হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এত গরম পড়েছে আর বলো না। ভাবলাম ওবেলা মাংসর ঝোল রান্না করেছিলাম, তো এবেলা মাংসর ঝোল দিয়ে হয়তো ভাত খেয়ে নেবে, কি মাংসর ঝোল দিয়ে রুটি খেয়ে নেবে। তা তোমার দাদা বলছে যে না, এরকম মাংসর ঝোল দিয়ে রুটি খাবো না, এত গরম পড়েছে, আমি একটু ভাত খাবো, জলছাকা ভাত খাবো। তো জলছাকা ভাত খাবে বন্ধুরা, কী দিয়ে করব, মানে কী দিয়ে খাবে? তা তখন ভাবলাম যে ঠিক আছে চলো, একটু আলু কেটে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ, এখানে একটু আলু কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, নিয়ে এবারে বেসন দিয়ে এটা আলু পকোড়া করে নেব। আর এইখানে দেখো বেসন নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে এগুলো সব আমি দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে সব মেখে নেব, পরিষ্কার করে ভালো করে মেখে নিতে হবে। এই সবগুলো দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম, একটু টেস্ট হবে আর কি, ওই জন্যে। আর দুটো কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এর মধ্যে এবারে মাপ মতন একটু নুন দিয়ে দেবো, মাপ মতন দেখো একটু নুন দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়, জল ঢালা ভাতে গন্ধরাজ লেবু দিয়ে খাবে তো খুব সুন্দর খেতে লাগবে। আর এগুলো মানে পেটটাও ঠান্ডা করে। আর খুব ভীষণ গরম পড়েছে, মানে কী যে খাবে, কী যে দেবো এত গরমে তার ঠিক না। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি সামান্য করে, যাতে বেশি একটু রঙটা ভালো আসে। আর এখানে দেখো পকোড়া মানে একটু কালো জিরে দিতেই হবে, কালো জিরেটা না খুব পেটের পক্ষে খুব ভালো। আর একটু সাদা জিরেও দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য ছড়িয়ে দিলাম রঙটা আসার জন্যে। ঠিক আছে বন্ধুরা, এইবার আমি ভালো করে একটু এটাকে মেখে নিই। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। এরপরে এবার মাপ মতন তেল দিয়ে দেব, একটু তেল দিয়ে দিই মাপ মতন, কারণ একটু বেশি তেল লাগে। এইবার বন্ধুরা দেখো তেল কিন্তু একদম গরম হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে ছেড়ে দেবো, কিন্তু ফ্লেমটা একটু কমিয়ে নেব। আস্তে আস্তে করে যতগুলো ধরে ততগুলো দিয়ে দেব, দুবারে ভাজবো। ব্যাস, এটা হোক, এক পিঠ হোক, আবার তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি উল্টে দিলাম, এই রকম করে লাল হয়ে আসছে। এবার আস্তে আস্তে কিন্তু আমি তুলে নেব। এরকম করে ভাজলে না খুব টেস্ট হয়, এটা খুব সুন্দর খেতে লাগে, একদম জল ঢালা ভাতে একদম জমে যাবে। তোমরাও এরকম করে করবে, দেখবে খুব ভালো লাগবে। এটা খুব সহজ উপায়, ফট করে করা যায় বাড়িতে। অনেকে আবার জানো এইগুলো না আবার কুমড়ো দিয়েও করে, চোক্কা চোক্কা করে কুমড়ো কেটে তাকে দিয়েও করা যায়, সেটাও খুব সুন্দর, বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়। দেখো বন্ধুরা, একদম কিন্তু ভাজা রেডি। এইবার কিন্তু আমি তুলে নেব। আর এই ছান্তাটা দিয়ে তুলবো কি, কারণ কি তেলটা আর এর মধ্যে লেগে থাকবে না, নিচে পড়ে থাকবে কড়ার মধ্যে, তুলতেও সুবিধে। এইরকম করে আরও একটা ভেজে নেব। বন্ধুরা, পকোড়া কিন্তু একদম রেডি। এবার আমি পাতে ভালো করে সাজিয়ে দেব।